নমস্কার, আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। এক নজরে সন্ধ্যার আপডেট। পশ্চিমবঙ্গে গত ৪-৫ দিনে বারুইপুর, তমলুক, বসিরহাট সহ বিভিন্ন জায়গায় মন্দির ও মূর্তিতে আগুন লাগানো হয়েছে এবং ভাঙা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সেই নিয়ে বিক্ষোভ করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। চলুন শুনে নেব তিনি কি বলছেন। ওই বাইরে বলবে তৃণমূল, ভিতরে বিজেপি। বিজেপি তো আমরা সত্য, ভিতরে তো সত্য। যখন ভোট হয় উঠে পালিয়ে যায়। আমরা ওয়ান ফাইন মর্নিং হুইপ দেব, হসপিটালে ভর্তি হতে হবে। মুখ্যমন্ত্রী বলে মুকুল, ও তো বিজেপিতে আছে। স্পিকার বলে সুমন কাঞ্জিলাল, ও তো বিজেপির মেম্বার। আমাদের তো সংখ্যা কমেনি, আমরা সত্য। যদি বাপের বেটা বা বেটি হন, বুকের পাটা থাকে, বিধানসভার ভিতরে দাঁড়িয়ে বলুন না আমি তৃণমূল, বলুন। বাঁকুড়ার কোতুলপুরে 1055টি গাছ কাটার উপর স্থগিতাদেশ দেওয়ার হাইকোর্টের সাম্প্রতিক সিদ্ধান্ত স্থানীয় বাসিন্দাদের মনে স্বস্তি এনে দিয়েছে। বিচারপতি অমৃতা সিনহার জারি করা আদালতের আদেশে শিহর গ্রাম পঞ্চায়েতে গাছ কাটা নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে চোর গেট এলাকাও অন্তর্ভুক্ত। সোমবারই গাছ কাটার কথা ছিল সকাল 10টা থেকে 3টে পর্যন্ত, কিন্তু গাছ কাটা বন্ধ রাখতে কোতুলপুর থানাকেও নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। বিষয়ে বলতে মানে গাছ কাটলে তো আমাদের পরিবেশটাও নষ্ট হচ্ছে প্রাকৃতিক। তারপরে তোমার মাঠে মানে কৃষকরা যখন কাজ করার পরে যখন বিশ্রাম নেয়, তখন তো তারা এই ছাওড়ায় এসে তারা একটু মানে বিশ্রাম নেয়, জল টল খায়, ভাত মুড়ি খায়। তারপরে মেন হচ্ছে কোর্ট থেকেই তো অর্ডার হয়েছে যে পূর্ব মেদিনীপুর জেলার খাড়গ্রামের ঘাটুয়া খালের ধারে মাটি ও পুকুর খননের জন্য জেসিবি মেশিনের অননুমোদিত ব্যবহার নিয়ে বিজেপি পঞ্চায়েত সদস্য আগমনী বেরার স্বামী রাধা গোবিন্দ বেরার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার খাড়গ্রাম দিয়ে বয়ে গেছে খাটুয়া খাল। সেই খালের পাশে মধ্যখার বুথে রয়েছে বিজেপির বুথ সভাপতি স্বপন দাসের একটি পুকুর। সেই পুকুর গভীর করে কেটে বালি তুলে বিক্রি করার অভিযোগ উঠেছে। পাশাপাশি ক্ষতি হচ্ছে সাধারণ মানুষেরও। যাতায়াতের ঢালাই রাস্তা এবং পাশেই রয়েছে ঘাটুয়া ব্রিজ। সেই ব্রিজেও দিনের পর দিন মাটি নিয়ে যাতায়াতেই ব্রিজ ফেটে রড বেরিয়ে পড়েছে। আমাদের মধ্যকার বুথের বিজেপি পঞ্চায়েতের স্বামী রাধা গোবিন্দ বেরা দিনের পর দিন বুথের মধ্যে পুকুর খনন করে মাটি তৎসহ বালি। জানা যায়, মালদার মোথাবাড়ি বিধানসভা কেন্দ্রের গীতা মোড় এলাকায় নাকা চেকিং চালাচ্ছিল পুলিশ। সেই সময় একজন সেই ঘটনা সোশ্যাল মিডিয়া লাইভ ভিডিও করতে শুরু করেন। তখনই এক সিভিক ভলান্টিয়ার তাকে লাইভ করতে নিষেধ করে এবং এই নিয়ে পুলিশের সঙ্গে বচসা বেঁধে যায় তার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মোথাবাড়ি থানার আইসি সহ বিশাল পুলিশ বাহিনী। এই ঘটনায় উত্তেজিত জনতার হাতে আক্রান্ত হয় মোথাবাড়ি থানার এক পুলিশ অধিকারক রেজাউল করিম। আপনার কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? আপনার গাড়ি কাগজ কই? মারিনি আপনি কিছু বলেন? তাহলে কেন? তাহলে কেন? পুলিশ আমাকে মারছে, দেখেন ধাক্কা দিচ্ছে আমাকে। না আপনি গায়ে হাত দিইনি আমি। কেউ গায়ে হাত দেয়নি। পুলিশের গায়ে হাত দিলেন কেন? কেউ গায়ে হাত দেয়নি। তৃণমূল কাউন্সিলর বাবলা সরকারের হত্যার অভিযোগে গ্রেপ্তার নরেন্দ্রনাথ তেওয়ারির ফাঁসির দাবিতে মালদা জেলা আদালত প্রাঙ্গণের বাইরে জড়ো হন নাগরিক সমাজের সদস্যরা। ইংরেজবাজার পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের সদস্যদের নেতৃত্বে নেতাজি মোড় এলাকায় একটি মিছিলের মাধ্যমে এই বিক্ষোভ শুরু হয়। নরেন্দ্রনাথ তেওয়ারির ফাঁসির দাবিতে বিক্ষোভকারীরা আদালতের গেটের বাইরে জড়ো হন। 2 তারিখ সকালে বাবলা সরকারের নৃশংস হত্যার পর এই দাবি ওঠে, যেখানে তাকে তার বাড়ির কাছে গুলি করে হত্যা করা হয় বলে জানা গিয়েছে। নরেন্দ্রনাথ তেওয়ারি সহ যারা কুচক্রী এই চক্রান্তের সঙ্গে যারা জড়িত ছিল, তাদের প্রত্যেকের ফাঁসির দাবিতে আজকে আমরা মালদার মহামান্য কোর্টের এই সামনে। সম্প্রতি রাজ্য জুড়ে হইচই ফেলে দেওয়া বিষয়গুলোর মধ্যে অন্যতম হল ভুতুড়ে ভোটার। ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পেয়ে ভুতুড়ে ভোটার খুঁজতে আদা জল খেয়ে ময়দানে নেমেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।
ভোটার তালিকা সার্ভে প্রসঙ্গে ইতিমধ্যে জলপাইগুড়ি জেলার তৃণমূল কংগ্রেস দলের SC/ST OBC সেলের সভাপতি কৃষ্ণ দাসের নেতৃত্বে জেলার প্রতিটি ব্লকে শুরু হয়েছে সার্ভে করার কাজ। এটা দরকার করে সত্যিকারের লড়াই করে যেহেতু মানুষের রায়টাকে মেনে নিতে হবে। আপনারা কি মডেল নামে ভোটার সিস্টে আমরা অলরেডি নেমে পড়ছি, অলরেডি আমাদের কাজ চলছে, আমরা রিপোর্ট দৈনন্দিন রিপোর্ট পাঠাচ্ছি এবং আজকেও আমার একটা ধূপগুড়িতে মিটিং আছে এই বিষয় নিয়ে। আমরা এই ব্যাপার নিয়ে সচেতন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আমাদেরকে বার্তা দিয়ে দিয়েছেন, আমরা কাজ অলরেডি আমরা চালাচ্ছি। দক্ষিণ 24 পরগনার সাতগাছিয়া বিধানসভা কেন্দ্রের বজবজ 2 ব্লকের 47টি আসনেই তৃণমূল কংগ্রেসের সমবায় সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বজবজ 2 ব্লক পঞ্চায়েত সমিতির সভাপতি বুজান ব্যানার্জির মতে নিয়ম অনুসারে বিজ্ঞপ্তি দেওয়া সত্ত্বেও বিরোধী দলগুলি নির্বাচনে অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছে। করার পর আমাদের গতকাল ছিল ইলেকশনের ডেট 9 তারিখ, 9 মার্চ 2025, কিন্তু আমাদের যে বিভিন্ন ধাপ নমিনেশন জমা, নমিনেশন প্রত্যাহার, এই সমস্ত কিছুর যে পর্যায়, এই পর্যায়ের পরে দেখা যায় যে আমাদের এই সমিতির যে টোটাল ডেলিগেট যে সিট মানে সংখ্যা সেটি ছিল 47 এবং পরবর্তীকালে দেখা যায় যে আমাদের 47টাই নমিনেশন পেপার জমা পড়েছে। সেই জন্যই আমাদের কি কোনো ইলেকশন যেরকম হয় সেরকম কোনো দরকার পড়েনি। আমাদের যারা 47টা নমিনেশন যেরকম পড়েছে তাদেরকেই আমরা জয়ী হিসেবে ঘোষণা করব। সেটা আজকে আমরা সেটা সার্টিফিকেট প্রদান করব, তার মাধ্যমে তাদেরকে আমরা পরবর্তীকালে যে পদ্ধতি আছে সেই পদ্ধতিতে তাকে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করব। কামারহাটির গুলিবর্ষণের ঘটনা ব্যারাকপুর শিল্পাঞ্চলে চাঞ্চল্যের সৃষ্টি করেছে, যা এই অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ক্রমবর্ধমান সহিংসতার জন্য কামারহাটের বিধায়ক মদন মিত্র সমালোচনার মুখোমুখি হচ্ছেন। অর্জুন সিং এই বিষয়টি নিয়ে তার সমালোচনা করেছেন। তিনি বলেছেন, নবীনের কথা বলছেন, নবীনকে জিজ্ঞেস করবেন তো। CPM জমানা ভাষণ দেওয়ার সময় একটা মিটিং করার জন্য অর্জুন সিংকে লাগতো। নবীন, গোপাল সাহা কোথায় ছিল মদন মিত্র? তখন মিটিংটা তৃণমূল করবে, তার জন্য অর্জুন সিং এর ওয়েট হতো। আমরা যেতাম, মাইক লাগাতাম, আমরাই ভাষণ দিতাম। মদনের ছেলে তোলাবাজ, একটা সবাই কোনো পলিটিক্যাল লোক বা কোনো রাজনীতিক নাও করে একটা মানুষ নিজের ছেলেকে সবসময় চায়, খারাপ লোক হলেও নিজের ছেলেকে ভালো করে। আমার এখানে একটা লোক, আমি ছোটোবেলা শুনেছি কি সারা জীবন জুয়া খেলাতো, তার 2টো ছেলে সুপ্রিম কোর্টে আছে, বড় বড় লয়ার আছে। আর একটা মদন মিত্রকে দেখেছি, আর কয়েকজন তৃণমূলের নেতাকে দেখেছি যারা নিজের ছেলেকে গুন্ডা বানায়। শিলিগুড়ি মহকুমার হাঁসখোয়া চা বাগানের একটি গভীর নালায় 3টে চিতাবাঘের বাচ্চা দেখতে পেয়ে শ্রমিকরা তাদের উদ্ধার করে। জানা গিয়েছে, হাঁসখোয়া চা বাগানের 7 নম্বর ও 8 নম্বর সেকশনের গভীর নালায় 3টি চিতা শাবক দেখতে পান চা শ্রমিকরা। এরপর দ্রুত তারা বাগান কর্তৃপক্ষকে খবর দেয়, যারা পরে বাগডোগরা বন বিভাগকেও খবর দিয়েছিল। বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শাবকগুলিকে তাদের মায়ের কাছে ফিরিয়ে দিতে সক্ষম হয়। তবে মা মাত্র 2টি শাবককে নিয়ে যায় এবং একটি শাবক এখনো এলাকায় রয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। হাঁসখোয়া টি গার্ডেন ম্যানেজমেন্ট থেকে লেবাররা কাজ করার সময় একটা জায়গায় চিতাবাঘের বাচ্চা, 3টা বাচ্চা দেখেছিল 72 আওয়ার্স প্রায়ার। তো ওখানে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের 6ষ্ঠ সেমিস্টারের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদ পরিচালিত সংসদের ছেলেদের বিরুদ্ধে। যদিও সম্পূর্ণ অভিযোগ মিথ্যা বলে দাবি তৃণমূল ছাত্র পরিষদের। সোমবার দুপুরে 5ম সেমিস্টারের মার্কশিট আনতে গিয়েছিল কলেজের 6ষ্ঠ সেমিস্টারের ছাত্র মিসবাউল ইসলাম। ছেলেরা সব কলেজে যাচ্ছে, ওদের তো কোনো নিরাপত্তা নেই, ওদের যাতে একটু নিরাপত্তা হয়। বারবার মারধরের জেরে যথেষ্ট আতঙ্কিত বাবা মা, ছেলেকে কলেজে পাঠাতে ভয় পাচ্ছেন তারা। কেশপুর কলেজের মারধরের ঘটনায় আতঙ্কিত ছাত্রছাত্রীরাও। এই সমস্যার জেরে প্রশ্ন উঠছে কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে এবং পুলিশ প্রশাসনের বিরুদ্ধে। বিশদে জানতে চোখ রাখুন সংবাদ শিরোনামে। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।